না, কাওমি মাদ্রাসার যে সিলেবাস, যে প্রক্রিয়া, তাদের মূল যে জায়গা ইন্ডিয়া, আমি যতটুকু জানি এখনো তাদের মূল গোড়া ইন্ডিয়া, ভারতের দেওবন্দ এলাকা, দেওবন্দ। আর সেটার অনুকরণে বাংলাদেশে এই যে আমাদের হাটাজারি, চট্টগ্রাম, ঢাকা, লালবাগ বিভিন্ন জায়গায় হয়েছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া যেটা বললেন, ওই সিলসিলা। তো এখন দিল্লি না ঢাকা, এগুলা তো হলো রাজনৈতিক স্লোগান। আমি নানানভাবে দিল্লির উপরে নির্ভরশীল, অথচ মানুষদেরকে বোকা বানানোর জন্য দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এটা আমি মনে করি এটা না, এথিক্সে আসে না। এটা শুধু রাজনীতি করার জন্য, রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য। এই জন্য ইসলাম সত্যিকার অর্থে কোনো সুনির্দিষ্ট ইস্যু ভিত্তিক ইসলামের কথা সেটা নয়। ইসলামের কথা হলো যেটা অন্যায় অন্যায়, দিল্লি করুক আর ওয়াশিংটন করুক আর ইসলামাবাদ, করাচি করুক, ঢাকা করুক, অন্যায় অন্যায়, আর যেটা ন্যায় ন্যায়। এই হলো ইসলামের কথা, সত্য মিথ্যা, শিরিক আর হলো তাওহীদ। তো এখন এই দিল্লি না ঢাকা, এগুলি আসলে ওই যে রাজনৈতিক স্লোগান, এগুলির সাথে আমি মনে করি ইসলামের কোনো সম্পর্ক নাই। কওমিরা আসলে তারা আলাদা একটা কওম, সিলসিলা বলে না, আর আলাদা একটা আকীদা, এরা আলাদা বহন করে। এদের ওই যে ভারতের সাহারানপুরে দেওবন্দ, এটা এক ধরনের আকীদা ওনারা পোষণ করে। আপনি যেটা বললেন আওয়ামী লীগও এটা ব্যবহার করেছে, এই কাজটা করেছে। সেটা কি? এখানে ইসলামের নানান ধরনের ক্যাটাগরি আছে। এটা হলো পলিটিক্যাল ইসলাম, এরা রাজনীতি করে, নির্বাচন করে, এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার চেয়ারম্যান হয়। পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম। তো রাজনৈতিক ইসলাম যারা রাজনীতি করে ওদের একটা প্রতিপক্ষ। আরেকটা ইসলামের নামে আছে, সেটা হলো উগ্রবাদী ইসলাম। ওদেরকে দমন করতে কোনো অসুবিধা নাই, রিমান্ডে দেয়, ফাঁসিতে দেয়, ক্রস ফায়ার দিয়ে দেয়, একেবারে ঘরের মধ্যে আটকায় দেয়া, গ্রেনেড মাইরা টুকরা টুকরা করে দেয়, হাড্ডি মাংস একসাথ করে দেয়, এতে কোনো অসুবিধা নেই। কারণ বিশ্ব সম্প্রদায় ওই উগ্রবাদী ইসলামকে যত মারো, ধরো, করো, সমস্যা নাই, এদেরকে করো। মানে যারা ওই কেতালের কথা বলে ওদের ওকে। কিন্তু পলিটিক্যাল ইসলামকে দমন করতে হলে পলিটিক্যালি করতে হবে। সেজন্য সব সেকুলার দল এই নীতি নিয়েছে। কিন্তু বাস্তবতা হলো কওমিরা এই সুযোগটা নিয়েছে। তারা দেখলেন যে এখন যদি আমরা সরকারের নৈকট্য লাভ করতে পারি, কুরবিয়ত হাসিল করতে পারি, তাহলে আমাদের কিছু সুযোগ সুবিধা আদায় করতে পারবো। মাদ্রাসার সুযোগ সুবিধা, আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা। ইদানিং তো সরকারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সরকারের বড় বড় কিছু পদে যাওয়ার জন্য। তো এটা আমি সরকারি দল বা যারা পলিটিক্স করছেন তারা কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে, স্ট্র্যাটেজি হিসেবে তারা করবেন। ধর্মীয় দলগুলোকে এক দলকে দিয়ে আরেক দলকে কাটা দিয়ে কাটা তোলার নীতি। আমার কথা হলো, আপনারা যারা ইসলাম বলেন, আপনাদেরকে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফারাক হইবে না। আপনারা এক হতে পারলেন না কেন? আপনারা এই ইলেকশনের আগে একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছেন। এই যে নিজের ধ্বংস নিজেরা করছেন। এই জন্য আপনি বলেন যে কওমি আলেমরা, আওয়ামী লীগ তারা কাজে লাগিয়েছে, এখন বিএনপি একই নীতি, ওরা নিবেই, নীতিটা নিবেই। আপনি সরকারে গেলে আপনিও নিবেন। এটা পলিসি, এটা একটা স্ট্র্যাটেজি, এটা কৌশল। আপনি ব্যবহৃত হবেন কেন? আপনি তো আপোষহীন থাকবেন। আপনি কওমি হন আর যেই হন। রাসূলুল্লাহ তো আপোষ করেন নাই। রাসূলুল্লাহকে তো ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়েছিল, টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, সুন্দরী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাসূল তো বলছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আপোষ করবো না। আপোষহীন সংগ্রাম, শিরিক কুফরের সঙ্গে, গয়রুল্লাহ তাগুতের সঙ্গে কোনো আপোষ নাই। মানব রচিত বিধানের বিপরীতে আল্লাহর বিধান কায়েম করার জন্য এই যে সংগ্রাম, এটা কওমিরা কোথায় করলেন? এখন ভাই সুযোগ সুবিধা আদায়ের জন্য যদি আপনার পক্ষ বিপক্ষে করেন, করতে পারেন। আমি রাজনৈতিক দলগুলির দোষাদোষী না করে বরং আমি বলবো এনাদের দ্বীনের মূল আকীদা পরিপন্থী কাজ, এটা জনগণ এখন বুঝতে হবে আস্তে আস্তে।